জিয়া বাথরুমে যেতে থাকলে রাহি জিয়ার জন্য নুন চিনির জল করে এনে জিয়াকে খেতে বললে জিয়া সেই জলটা একটু খাওয়ার পরই আবার বাথরুমের দিকে ছুট লাগায়। এরপর জিয়ার এই অবস্থার জন্য রাহিকে জিয়া দোষারোপ করতে থাকলে রাহি বলে, আমি কি করলাম? জিয়া বলে, তুমি ইচ্ছে করে আমার কফিতে ওষুধটা মিশিয়েছ, তখন তো তুমি ড্রয়িং রুমেও ছিলে না। পাশ থেকে রাহুল বলে, রাহি আমার সাথে আমার ঘরে ছিল, আমার রিপোর্টগুলো দেখিয়ে দিচ্ছিল, লক্ষ্য ছিল, ওকে জিজ্ঞেস করো। এসব কথার মধ্যে অনি সত্যিটা স্বীকার করে নেয় যে সেই এই কাজ করেছে। তার মধ্যে জিয়া আবারও বাথরুমের দিকে দৌড়ে গেলে বাথরুম থেকে আসার পর রাজীব বলে, তোমার তো শরীরটা খারাপ হয়েছে, তোমার যাওয়ার দরকার নেই। জিয়া বলে, আমি ঠিক সামলে নিতে পারবো। কথা বলাতে আবারও বাথরুমের দিকে ছুট লাগায়। তখন রাজীব রাহিকে বলে, তুই রাহুলের সাথে যাবি। রাহি বলে, কেউ তো চায় না আমি তার সাথে যাই। পাশ থেকে রাহুল বলে, কে বলল তোমায়? তোমার সাথে আমি যেতে চাই। এরপর রাজীব রাহিকে বলে, আমি তোকে আদেশ দিলাম, তুই রাহুলের সাথেই যাবি। রাহি বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। তারপর রাহুল রাহির সাথে ডক্টর দেখানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে কনক অনিকে বলে, দেখ মেয়েটার কি অবস্থা করেছিস, এই শিক্ষা দিয়েছি তোদের? অনি বলে, আমরা কেউ এই কাজটা করতে চাইনি, বাধ্য হয়ে করেছি। তুমি কেন দাদাই আর বৌদিদিকে আলাদা করতে চাইছো বলো তো? কথা শুনে কনক অনিকে একটা থাপ্পড় মেরে বলে, যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। অনি বলে, আর যাই হোক তোমার মতো মা হতে চাই না। কনক বলে, তোর মতন কুলাঙ্গারের সন্তানের দরকার নেই, বেরিয়ে যা। কথা শুনে অনি বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে রাহুল আর রাহি গাড়িতে একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এরপর ডক্টর দেখাতে এসে রাহুল রিসেপশনিস্টকে বলে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার সাথে নামটাও বলে। আর রাহি যে রাহুলের ওয়াইফ সেই পরিচয়ও দেয়। আর রাহুলের সমস্ত টেক কেয়ার রাহি করছে সেটাও বলে। কথা শুনে রাহি রাহুলের সাথে কাটানো মুহূর্তের কথা মনে করে। তারপর রাহি আপন মনে বলতে থাকে, আমি জীবনের একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমার রাগ অভিমান সব তোমার সাথে, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না।